আজকে আমি করছি ডুমুর আলু পোস্ত। আর ডুমুর আলু পোস্ত করবার জন্য আমি ডুমুরগুলোকে একটু অন্যরকমভাবে কেটে নিয়েছি। অন্যরকম বলতে ডুমুরগুলোকে আলুর খোসা ছাড়ানোর মতো দেখো এরকম চোকলা চোকলা করে কেটে নিয়েছি। দানাগুলো একদমই ফেলে দিয়েছি, টোটাল একটুও দানা নেইনি। কেননা যেহেতু এটা পোস্ত করব, তো ডুমুরটাকে আমাকে ভাজা ভাজা করতে হবে। এইবার ওই একইভাবে ডুমুরগুলোকে চোকলা চোকলা করে কেটে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, দেখো যে কারণে জলটা একদম কালো হয়ে গেছে। এইবার আমি এইটাকে কি করে করেছি তোমাদের বলে দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমি ডুমুরগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যা মশলা স্বাভাবিক হলুদ লঙ্কা আর নুন এইসব দিয়েছি, আর তেলটা একটু বেশি করেই দিয়েছি। আর আমার জলটা শুকিয়ে যেতে, সেদ্ধ হয়ে যেতে পোস্তটা একটু মাখা মাখা করে নিয়ে বেটে, একদম বেশি ঝোল রাখিনি, একটু পোস্তটা একটু করেই বেটেছি, ঘন ঘন করেই বেটেছি। বেটে দেখো আমি তরকারির মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে শুকিয়ে নিচ্ছি, পোস্তটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এই রকম ডুমুর আলু পোস্ত কিন্তু গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। তো যারা খেয়েওছো তো ঠিক আছে, আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আবার আসবো একটা অন্যরকম ভিডিও নিয়ে। রাখি, টাটা।